শহরের অন্য পাশে মার্শাল গর্ডন মেয়ের সাজে ম্যাকগদের কাছে যাওয়ার চেষ্টা করছিল। একজন লোক তাকে ছুতে গেলে সে পোশাকের ভেতরে লুকানো ডিভাইস দিয়ে শক্ত একটা ঘুষি মেরে দেয়। অবশেষে ম্যাকগার্থ মেয়ের ভিড় থেকে গর্ডনকে বেছে নেয়, কিন্তু হঠাৎ আরেক মাতাল লোক গর্ডনকে কেড়ে নিতে চাইলে ম্যাকগার্থ তাকে সোজা গুলি করে দেয়। এদিকে ঘোড়াগুলো পাহাড়ের কিনারায় থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক তখনই জেমস গিয়ে তাদের থামিয়ে দেয়। তখন দূর থেকে সে ম্যাকগথকে বিল্ডিংয়ের ভেতরে দেখতে পায়। তাকে দেখে সে ওই বিল্ডিংয়ে উঠতে শুরু করে। গর্ডন এদিকে ম্যাকগার্থকে হিপনোটাইজ করে ফেলে। সে জিজ্ঞাসা করে, কার অপরাধে তুমি এই বিজ্ঞানী এসকোবাসকে অপহরণ করেছ? ঠিক তখনই ডিভাইসটি কাজ করা বন্ধ করে দেয়। গর্ডন ছুরি বের করে। এই মুহূর্তে জেমস জানালা ভেঙে ঢুকে ম্যাকগথের ওপর আক্রমণ করে। জেমস ম্যাকগথকে গুলি করতে যাচ্ছিল। গর্ডন তাকে থামিয়ে বলে, এখনই নয়, এখন আমাদের ওকে দরকার আছে। ঠিক তখনই সুযোগ বুঝে ম্যাকগার্থ জেমসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জেমস তাকে পেছনে ধাওয়া করলে চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গর্ডন দেখে কিছু গুন্ডা বিজ্ঞানী এসকোবাসকে নিয়ে পালাচ্ছে। সে থামাতে গেলে জেমস ভুলবশত তার সাথে ধাক্কা খায়। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এই সুযোগে সব অপরাধী পালিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে জেমস মেন ফ্লোরে গিয়ে এক মহিলার সঙ্গে নাচতে শুরু করে, কারণ সে ভেবেছিল এটা ছদ্মবেশে গর্ডনই হবে। জেমস তাকে গোপনে জোগাড় করা সব তথ্য জানালো। এরপর সে গর্ডন ভেবে মহিলার বুকের ওপর হাত রাখে এবং বলে, ওহ গর্ডন, তুমি তো দারুণ তরমুজ বানাও। এ কথা শুনে সেই মহিলা জেমসকে একটা জোরালো চর বসিয়ে দেয়। ওই সময় সত্যিকারের গর্ডন ভেতর থেকে বেরিয়ে এসে চিৎকার করে, কি নোংরা লোক, একে ফাঁসি দেওয়া দরকার। তখন লোকজন জেমসকে ধরে বাইরে নিয়ে যায় ফাঁসি দেওয়ার জন্য। এদিকে গর্ডন সেই কক্ষের তালা ভেঙে ফেলে যেখান থেকে মেয়েটির চিৎকার শুনেছিল। ঘরে ঢুকে দেখে একটি খাঁচার ভেতর রিটা নামের একটি মেয়ে বন্দী। গর্ডন তার বিশেষ ডিভাইস দিয়ে তালা খুলে ফেলে এবং তাকে মুক্ত করে ফেলে। বাইরে এদিকে জেমস রেগে থাকা ভিড়কে কোনো রকমে শান্ত করার চেষ্টা করছিল উল্টাপাল্টা কথা বলে। সে সেই মহিলাকে বলছিল, আমি মজা করিনি, সত্যি বলছি, আমি তোমাকে বিয়ে করব, তুমি কি আমায় বিয়ে করবে?